দেখো আমার হাজবেন্ড মারা গেছে 7 বর্ষে। জীবনে যে প্রেম আসে না সেটাও বলবো না, প্রেমটা আসছে আমার জীবনে। আমি অনেক প্রেম আসছে। 7 বছর পরে একটা ছেলে অনেক কিছু বললো, তার জীবন কাহিনী শুনে খুব ভালো লাগলো। দেখলাম না প্রেম করবো, তারপরে বললাম যে দেখি একটা ট্রাই করি। স্কুল জীবনে একটা প্রেম করছিলাম। দেখি এই জীবনে আইসা একটা বয়স জীবনে একটা প্রেম করে কিরকম হয় ছেলেটা। কিন্তু স্কুল জীবনের প্রেমটা সত্যিকারই ছিল। এখন বুঝতে পারলাম এই যুগের প্রেম সত্যিকারই না, আসছিল দেহ বুক করতে আর টাকার জন্য আসছে। আমি বুঝতে পারিনি, আমি মনে করছিলাম ওই ছেলের ভালোবাসা মনে সত্যি। আরে না, সত্যি না। তারা আসছে। দেখো আমার বিয়ে হয়েছে যখন, আমার তখন 17 বছর হইতে 3 মাস বাকি ছিলাম, ছোট ছিলাম। আমার হাজবেন্ডের 28 বছর ছিল, আমার কত বড় ছিল। আমরা যে যুগে বিয়ে করছি সেই যুগে ছেলেরা বয়স বেশি থাকতো, মেয়েরা বয়স কম থাকতো। তাহলে কি আমরা কি সংসার করি নে? এখন 7 বছর ধরে মারা গেছে। এখন কি আসি না, একা একা জীবন কাটাচ্ছি না? হ্যাঁ, যে বলবো না যে জীবনে কেউকে চাই না, হ্যাঁ চাই, একটা ভালো পুরুষ চাই। যে পুরুষ এক নারী আসক্ত তাকে চাই। যে পুরুষ 10 নারী আসক্ত সেই পুরুষ আমি চাই না। আমার জীবনে আমি 7 বছরে কোনো পুরুষ পাইনি যে এক নারী দিয়ে মন ভরে, এক নারী আসক্ত। তারা হলো 12 নারী। আমি যে কটাকে দেখছি সবটাই হলো 12 বাতাইরা, 12 নারীকে পছন্দ করে। হ্যাঁ, এক নারী আসক্ত না। যেটা বলছিলাম, আমি তোমাকে যখন ফিরিয়ে দিছিলাম তুমি বলছিলা বাইরে চলে যাবা, ইটালিতে, ইউরোপ দেশে। তুমি কি বাইরে চলে গেছো? যদি আমার এটা দেখো, আমি এই সাক্ষাৎগুলো ফেসবুকেও ছাড়বো, ইনস্টাগ্রামে সব জায়গায় ছাড়বো। আমি কিন্তু শিল্পী বলছি, হয়তোবা আমার চেহারা একটু ডিফারেন্ট হয়েছে, আগের চেয়ে একটু সুন্দর হয়েছি, তো হয়তোবা নাও চিনতে পারো। ঠিক আছে। হুম, তুমি যদি আমার সাক্ষাৎগুলো দেখে থাকো, আমার সাথে যোগাযোগ করো। আমি তোমাকে অনেক মিস করতেছি, আর তোমাকে আমার অনেক দরকার। হৃদয় খান, প্লিজ যদি আমার এইটা আমার প্রতি রাগ করো না। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে তোমাকে ফিরিয়ে দিয়ে। হ্যাঁ, আমি এখন তোমাকে কাছে টেনে নিতে চাই। আর আমি জানি না তুমি বিয়ে করছো কি না, বুঝছো? আর বাইরে চলে গেছো কিনা আমি জানি না। শাকিল, তুমি যদি ওখানে জিয়ার উদ্যানে গ্যাঞ্জামটা না করতে, আমি যখন মেয়েটাকে 4-5টা থাপ্পড় দিছিলাম তখন আমি তোমাকে ছেড়ে দিতে বলছি, তুমি ছাড়লা না। মেয়েটাকে অনেক মারছো, ঠিক আছে? মেয়েটা যতই খারাপ থাকুক, বুঝছো, মেয়ের গায়ে আমি এটা পছন্দ করি না। এটা হলো কাপুরুষের গায়ে, এটা তোমার বউ না, তুমি মারছো, তোমার প্রেমিকা ছিল সে একজন। ঠিক আছে, সে অন্য জনের কাছে চলে গেছে, তো তুমি এভাবে পাবলিকের সামনে এইভাবে মারবা। আর তুমি একটা কথা জেনে রাখো, হ্যাঁ, তোমাকে ছেড়ে আমরা আসে পড়ছি কেন? তুমি আমাকে, জাকির ভাইকে, সোহানকে, আমাদের রিয়াকে, কেউকে মানো নেই তুমি। আমি বললাম যে মিট করে দিচ্ছি, তুমি আমাকে একটু মানলা না। আমি খুব কষ্ট পাইছি। তুমি পাবলিকের, আমাদের সবাই পাবলিক আমাদের প্রশ্ন করতেছে, আমরা কত মুখোমুখি হয়েছি জানো? তারপর তুমি আবার পুলিশের কাছে আমাদের হয়রানি করছো, এটা ঠিক করো না। তোমাকে আমি ভালো মনে করে রাস্তার থেকে ধরে নিয়ে গেলাম, তোমার মন খারাপ, আর তুমি আমাদের নিয়ে ওখানে ফাঁস। আচ্ছা, ছেলেদেরও বলতেছি, মেয়েদেরও বলতেছি, তোমরা যাই করো, যদি তোমাদের মধ্যে ভালোবাসা থাকে, বন্ধুত্ব থাকে, একজন নিয়ে থাকো না, ধৈর্যটা না ধরে। যদি তোমার মনের মতো হয়, একজন নিয়ে জীবনটা কাটিয়ে দাও। 10 জনদের দরকার কি? এক পুরুষের আসক্ত হও, এক নারীর আসক্ত হও। ছেলেদের বলতেছি, তোমরা মেয়েদের সাথে এক মেয়ের আসক্ত হও। আর মেয়েদের বলতেছি, তোমরাও যদি কোনো ছেলেকে ভালোবাসো, এক পুরুষের আসক্ত হও। দুনিয়াটা আজকে মরলে কালকে দেখবে। একটা মানুষের মন ভাঙা মধ্যখানে একসময়। এগুলি করো না, একজনকে নিয়ে থাকো, খুব সুখী হবা, ভালোবাসতে পারো। একটা কথা বলতে চাই, তা বলতে পারি না। অনেকে সোয়ানদের নিয়ে আমাকে কমেন্ট বক্সে অনেক মেয়ের অনেক কথা বলছে। শোনো, ছেলেরা কিন্তু বলেনি, মেয়েরা বলছে। মেয়েরা হলো হিংসুটটা, ঠিক আছে? এই যে সোয়ানের সাথে কত মানুষ ভিডিও করতেছে, আমি কখনো মাইন্ডও করি না,
কালচার মেয়ে না যে আমি মাইন্ড ভিডিও করলে সবার সাথে মারলাম প্রেম অফার পাইছি অনেকে প্রেম করতে চাই না অনেকে বলে তা আমার সাথে তো প্রেম করতে আসছে টাকার জন্য আর দেহের জন্য মনের জন্য তো কেউ প্রেম করতে আসে না তাই না এখন আমার প্রেমটা হয় না কারোর সাথে ঠিক আছে 7 বছর ধরে হাজবেন্ড মারা গেছে আমি পর্যন্ত একটা ভালো মানুষ পাইলাম না আমি একটা ভদ্র নম্র ভালো একটা মানুষ চেয়েছিলাম হ্যাঁ আমি কিছু কিছু হট ভিডিও করি রাগের ঠেলায় জিদ্দের ঠেলায় ঠিক আছে কিছু কিছু মানুষের মাঝে রাগ করে করি ঠিক আছে এখন আমাকে সবাই অনুষ্ঠানে গেলে বলে যে আচ্ছা আপনি তো বাইরে বাইরে অনেক সুন্দর পরিবেশে থাকেন কি সুন্দর কাপড় চোপড় পরেন ঘরের ভিতরে এরকম মাঝে মাঝে হট ভিডিও করেন কি আসলে কি কিছু কিছু মানুষের জন্য হট ভিডিও করতে হয় আমার দিকে সবাই খালি আমার দেহটার দিকে তাকায় মনের দিকে কেউ তাকাইতে চায় না এর জন্য হট নো, আল্লাহ মানুষকে এত কষ্ট দাও। যারা কষ্টের মধ্যে থাকে তাদেরকে কেন এত কষ্ট দাও? কেন কষ্ট দাও? কেন মানুষ আমাদের সাথে এরকম করে? কি কারণে? কেন? আল্লাহ, স্বামী হারানোর পরে অনেকটা কষ্টের মধ্যে জীবনযাপন করি, অনেক কষ্টের জীবনযাপন করি। কেন আল্লাহ তুমি এত কষ্ট দাও? কি অপরাধ বলো আল্লাহ? আমার একজনকে নিয়ে তো থাকতে চাইছিলাম, কেন নিয়ে গেলা? হ্যাঁ, এত সুন্দর সংসারটা আমার কেন আল্লাহ ধ্বংস করে দিলা?